আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আইসিটির খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো সবাই একটু কষ্ট করে বলো আমার কথা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, অর্থাৎ সব ঠিকঠাক আছে কিনা, এটি একটু কষ্ট করে আমাকে জানাও ইনশাল্লাহ। আজকে মজার ওয়েতে মজার স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা ভাবে HTML এর খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আজকে জানতে পারবো আজকের ক্লাসটিতে। তো এই ক্লাসটি তোমরা যারা এইচএসসি 2024 বেশ এবং এইচএসসি 2025 বেশের শিক্ষার্থী যারা রয়েছে তোমাদের জন্য আইসিটি চতুর্থ অধ্যায়ে আমরা আজকে প্রবেশ করলাম HTML এ। ইনশাআল্লাহ আজকের ক্লাসে বিশেষ কিছু থাকছে, তো সবাই একটু কষ্ট করে বন্ধুদেরকে একটু মেনশন করো এবং একটু শেয়ার করে দাও যেন সবাই আজকের ক্লাসে অংশগ্রহণ করতে পারে। আমি তোমাদেরকে জাস্ট 2 মিনিট সময় দিলাম, এই 2 মিনিট সময়ের মধ্যে সবাই একটু কষ্ট করে বন্ধুদেরকে একটু মেনশন করো। তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করো এবং বিভিন্ন গ্রুপগুলোতে ক্লাসটি একটু শেয়ার করে দাও আজকের ক্লাসটি ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আশা করি তোমরা বিভিন্ন গ্রুপগুলোতে ক্লাসটি শেয়ার করে দিয়েছো যেন বাকিরাও আজকের ক্লাসটি করতে পারে, তোমার বন্ধু বান্ধবীরা ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে, সবাই একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার করে। সবাই একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার করো। বিভিন্ন গ্রুপে ক্লাসটি একটু শেয়ার করে দাও। আমি জাস্ট তোমাদের সাথে আর 2 মিনিট সময় নিব। আমি জাস্ট 2 মিনিট সময় নিব তোমাদের সাথে। তো শিক্ষার্থীরা আমি দেখছি স্পষ্টভাবে শোনা যাচ্ছে। আর রোহানা ইসলাম ওয়ালাইকুম আসসালাম, রামেশ আঞ্জুমান ওয়ালাইকুম আসসালাম, মুস্তারিন ওয়ালাইকুম আসসালাম, নীলাকাশ ওয়ালাইকুম আসসালাম, ওয়ালিদ হাসান এবং নওরিন অমি ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থীরা একটু মনোযোগ দিলে আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে করতে পারবা, খুব মজার ওয়েতে অনেক কিছু শিখতে পারবা আজকের ক্লাসটিতে। আমি তোমাদেরকে একটু হিন্টস দিচ্ছি, গত ক্লাসে আমরা HTML এর মধ্যে মাত্র প্রবেশ করেছি, বাট আমরা পরিপূর্ণভাবে তোমাদেরকে দেখাইনি। তো আজকের ক্লাসে আমরা ট্যাগ নিয়ে আলোচনা করব আগে। তো ট্যাগের বিষয়টা কিন্তু গত ক্লাসে আমি তোমাদেরকে খোলসা করে দিয়েছি, ট্যাগ কোনগুলো এবং মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে আমরা ট্যাগ, দেখেন ট্যাগ নিয়ে আলোচনা করবে, এখনো ট্যাগের আলোচনা শেষ হয় নাই, অনেকগুলো ট্যাগ আছে। এই ট্যাগগুলো যদি বাবা তুমি না জানো, আমি আমার এই পেজে ট্যাগের একটা লিস্ট তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম। তোমরা যারা ট্যাগের লিস্টটি পেতে চাও কষ্ট করে ক্লাস শেষ হওয়ার পরে আমার এই পেজ থেকে নিয়ে নিবা। এখন দেখেন ট্যাগগুলো কি। ট্যাগ মানে হচ্ছে আসলে HTML এর ফ্রান, ট্যাগ ছাড়া HTML হয় না, ট্যাগ ছাড়া HTML গঠনও করতে আমরা পারবো না। তো কিছু ট্যাগ তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। তো আজকের ক্লাসে আমরা ট্যাগ এবং HTMLটা গঠন কিভাবে করব এবং HTMLটা প্রয়োগ করব কিভাবে এবং ফলাফল পাবো কিভাবে সেটা নিয়ে আলোচনা করব। তো মনোযোগ দাও শিক্ষার্থীরা, একটু খাতা কলম খুলে রাখো। দেখেন আমাদের HTML করার জন্য যেটা সব সময় দরকার সেটা হচ্ছে HTML। এই HTML একটা ট্যাগ, আর ট্যাগের ভিতরে যেটা আছে এটা একটা কিওয়ার্ড, আর সম্পূর্ণটা একটা ট্যাগ। ট্যাগটা দুটো ব্র্যাকেটের মাধ্যমে হয়, অ্যাঙ্গেল ব্র্যাকেট বলে। তো দেখো এটা একটা ট্যাগ, এই ট্যাগের শুরুর ট্যাগ আছে এবং এই ট্যাগের শেষ ট্যাগও আছে। আর শেষ ট্যাগের জন্য তোমরা জানো আমরা মাঝখানে একটা ফরওয়ার্ড চিহ্ন ব্যবহার করি, অর্থাৎ স্ল্যাশ চিহ্ন ব্যবহার করি, এই চিহ্নটা। আর সব ঠিক, যেমন এটা যদি না ব্যবহার করি এইটার এটা কিন্তু সেম। যখন আমরা এইটা ব্যবহার করে দিব অর্থাৎ স্ল্যাশ চিহ্নটা ব্যবহার করব, তখন কিন্তু এটা হয়ে যায় স্টার্ট আর এটা হয়ে যায় ইন্ডিং, মানে এটা হচ্ছে শুরুর ট্যাগ আর এটা হচ্ছে শেষ ট্যাগ। এই চিহ্নটার মাধ্যমে আমরা শেষ ট্যাগটা চিনতে পারবো।
এরপরে আমরা আরেকটা ট্যাগ পাই, সেটা হচ্ছে বডি ট্যাগ। কি ট্যাগ? বডি ট্যাগ। এই বডি ট্যাগেরও শুরু আছে, বডি ট্যাগেরও কি আছে? শেষ আছে। শেষ বুঝবো কিভাবে? এই চিহ্নটার মাধ্যমে। এখানে কিন্তু এই চিহ্নটা নাই, এখানে কিন্তু এই চিহ্নটা আছে। তাহলে এটা হলো শুরুর ট্যাগ আর এটা হচ্ছে শেষ ট্যাগ। শিক্ষার্থীরা, HTML এর মেইন যে আমাদের সম্পূর্ণ HTML-টাই আসলে ভিত্তি করে এই HTML এর উপরে, ঠিক আছে? তো আমরা এটা কিন্তু বডি ট্যাগ আমাদের, এটা কিন্তু আমাদের শেষ ট্যাগ, এটা কিন্তু আমাদের শেষ ট্যাগ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে HTML আর এটা হচ্ছে HTML শুরু, HTML শেষ, বডি শুরু, বডি শেষ। আচ্ছা, তাহলে এখন আমরা কোন ট্যাগ কোন কি কাজ করে এটা আমরা একটু জানবো। আর এটা হচ্ছে প্রধান ডকুমেন্ট, এটা হচ্ছে প্রধান ডকুমেন্ট, এটা হচ্ছে কি প্রধান ডকুমেন্ট। এটা দিয়ে আমাদের সম্পূর্ণ HTML এর কাজ আমরা করব, ঠিক আছে? শিক্ষার্থীরা, কোথাও কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার একটু কষ্ট করে জানাইবা। কোথাও কোনো অসুবিধা হলে আমাকে একটু কষ্ট করে জানাবা যে স্যার আমরা এটা বুঝতে পারি নাই, ঠিক আছে? তাহলে HTML শুরু, HTML শেষ, বডি শুরু, বডি শেষ। আর যত কাজ করব সব আমরা HTML এর এবং বডির ভিতরেই করব। যত ধরনের ভিডিওর কাজ করব, ইমেজের কাজ করব, টেক্সটের কাজ করব, সবগুলো কিন্তু বডির ভিতরে কাজটা হবে। সব কাজ কিসের ভিতরে হবে? বডির ভিতরেই হবে। তাহলে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে হেড। হেড, হেড শুরু, হেড শেষ। এখন এই হেডের ভিতরে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে টাইটেল। হেড দ্বারা আসলে আমরা এটা হেডলাইনটা বুঝাই আর কি। আর হেডের ভিতরে আরেকটা জিনিস থাকে, সেটা হলো টাইটেল। টাইটেল দ্বারা এখানে ভিতরে তারিখ, তারপরে আমরা যে প্রোগ্রামটা তৈরি করব এটার নাম, এটা টাইটেলটা কি হবে সেটাই টাইটেল ট্যাগের মধ্যে কাজ হয়। তাহলে এটাও একটা ট্যাগ, এটাও একটা ট্যাগ, সবগুলো কিন্তু এক একটা ট্যাগ। আমরা এই প্রধান যে ট্যাগগুলো, এই কয়েকটা ট্যাগ মনে রাখতে পারলে আমাদের মোটামুটিভাবে একটু জানা হবে, হ্যাঁ HTML এ এই ট্যাগগুলো ব্যবহার করা হয়। তাহলে একটা হচ্ছে HTML, HTML শুরু, HTML শেষ, বডি শুরু, বডির কাজ শেষ, হেড শুরু, হেডের কাজ শেষ, টাইটেল শুরু, টাইটেলের কাজ শেষ। প্রত্যেকটা ট্যাগে এইভাবে জোড়ায় জোড়ায় আসে। মানে শুরু হতে গেলে এটা শেষ হতে হবে, শুরু হতে গেলে শেষ হতে হবে, মানে শুরু হলে এটা কি হবে? শেষ হবে। তাহলে প্রত্যেকটা ট্যাগ এরকম কিভাবে আসবে বাবা? জোড়ায় জোড়ায় আসবে। প্রত্যেকটা ট্যাগ এভাবে কেমন আসবে? জোড়ায় জোড়ায় আসবে, ঠিক আছে? এই জিনিসটা বুঝছো কি না যে স্যার প্রত্যেকটা ট্যাগ যে জোড়ায় জোড়ায় আসবে, এইটা আমরা বুঝতে পারছি, অসুবিধা নেই, আমরা এই জিনিসটা পারবো। প্রত্যেকটা ট্যাগ জোড়ায় জোড়ায় আসবে, এটা কি বুঝছো কি না আমাকে একটু বলো। এই জিনিসটা কি বুঝছো কিনা আমার একটু বলো বাবা, বুঝছো? এবার আমরা আরো কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব, আরো ট্যাগ নিয়ে আলোচনা করব। তোমরা একটু দেখো, কারণ আমরা আজকে সম্পূর্ণ ট্যাগ নিয়ে আলোচনা করব না, আমরা প্রত্যেকটা ক্লাসে কিছু কিছু জিনিস রেখে আসব। কেন রেখে আসবো জানো? কারণ আমাদের এই প্রত্যেকটা ক্লাসে আমরা ট্যাগ নিয়ে আলোচনা করব, তাহলে ট্যাগগুলো ভালো করে মুখস্থ হবে। তাহলে আমরা আজকে কয়েকটা ট্যাগ নিয়ে আলোচনা করব এবং ওই কয়েকটা ট্যাগ প্রয়োগ করাবো। যেমন আজকে আমরা এই বোল্ড ট্যাগ নিয়ে আলোচনা করব। বোল্ড ট্যাগ, বোল্ড ট্যাগের শুরু আছে, বোল্ড ট্যাগের শেষ আছে। এইটা দ্বারা লেখাকে মোটা করা হয়, লেখাকে মোটা বা বোল্ড করা হয়, বোল্ড করা হয়। এই বোল্ড ট্যাগ দিয়ে অর্থাৎ বি ট্যাগ দিয়ে কোনো লেখাকে মোটা বা বোল্ড করা হয়, কোনো লেখাকে মোটা বা বোল্ড করা হয়। তাহলে এটার নাম হলো বোল্ড ট্যাগ। বি দ্বারা বোল্ড আমরা বুঝাচ্ছি বোল্ড ট্যাগ। আরেকটা ট্যাগ তোমাদেরকে বুঝাই ইউ ট্যাগ। এইটা দ্বারা আন্ডারলাইন করা বুঝায়। ইউ দ্বারা, ইউতে হয় আন্ডারলাইন, আন্ডারলাইন বানানটা কিন্তু ইউ দ্বারা হয়, আন্ডারলাইন। তাইলে এই ইউ দিয়ে আন্ডারলাইন ট্যাগ বুঝাচ্ছি, অর্থাৎ লেখাকে লেখার মধ্যে আন্ডারলাইন করা, লেখার মধ্যে আন্ডারলাইন করা বোঝায় কি দ্বারা? আন্ডারলাইন করা বোঝায়, আন্ডারলাইন করা হয় কি দ্বারা? এই ইউ ট্যাগ দ্বারা, অর্থাৎ আন্ডারলাইন ট্যাগ। এটা কি? লেখাকে আন্ডারলাইন করবো এই ট্যাগ দ্বারা। আমরা কিছু কিছু ট্যাগ পড়বো, প্রত্যেকটা ট্যাগ কিন্তু পড়বো না, বারবার বলতেছি, বেশি পড়ার দরকার নেই, তোমাদের যা যা দরকার সেইটুকু পর্যন্ত আমরা পড়লেই হবে, ঠিক আছে? যথেষ্ট, ওকে? এটা বুঝছো কি না? আচ্ছা, এটা বুঝছো তো? হ্যাঁ, লেখাকে আন্ডারলাইন করবো আমরা। এরপরে দেখো লেখাকে ইটালিক করব,
সার্টিফিকেটে বা তোমাদের সার্টিফিকেট বা বিভিন্ন ধরনের প্রশংসাপত্রে লিখবা লেখাগুলো কেমন জানি হেলে দুলে আছে, এটাকে বলা হয় ইটালিক ট্যাগ। অর্থাৎ লেখাটাকে ইটালিক করবে, এটারও শুরু আছে, এটারও কি আছে, শেষ আছে। লেখাকে ইটালিক করা, আমি আর লেখাকে লিখলাম না, ইটালিক ইটালিক করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ক্ষেত্রে আমি কিন্তু এগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি, এখন তার একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমার পেজে এগুলো তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি, কষ্ট করে একটু দেখে নিবা, ঠিক আছে? তাহলে এটা দ্বারা আমরা লেখাকে কি করব, ইটালিক করব। ইটালিক যেমন এইভাবে অনেকে লেখে না, একটু ইটালিক ইটালিক করে লেখে, আমি সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি কিভাবে ইটালিক করে। ওকে, এরপরে আমরা আরেকটা ট্যাগ নিয়ে কাজ করব, সেই ট্যাগটা হচ্ছে সাব এবং সুপ। সাব ট্যাগ, সাব ট্যাগের শুরু আছে, সাব ট্যাগের শেষ আছে। আর এটা হলো সুপ ট্যাগ। সুপারস্ক্রিপ্ট বলে আর কি, এটা সাবস্ক্রিপ্ট বলে আর কি এই ট্যাগ। এটারও শুরু আছে, এটারও কি আছে, শেষ আছে। তো সাবস্ক্রিপ্ট, আর এটা হলো কি সুপারস্ক্রিপ্ট, পুরোটা বলি নাই। তাহলে লেখাকে সাবস্ক্রিপ্ট করা এবং এটাকে লেখাকে কি সুপারস্ক্রিপ্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা আজকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা ট্যাগের ব্যবহার নিয়ে আলোচনা করব। পাঁচটা ট্যাগের ব্যবহারটা নিয়ে আলোচনা করব এবং নেক্সট ক্লাসে আরো পাঁচটা আছে, আমাদের 15 থেকে 20টা, বেশি নাই। তাহলে আমরা আজকে যদি পাঁচটা ট্যাগের ব্যবহারটা নিয়ে আলোচনা করি, তাহলে বাকি দিনগুলো তোমাদের জন্য, বাকি ক্লাসগুলো তোমাদের জন্য আরো সুন্দর হবে বিষয়টা, ঠিক আছে? সাদিয়া ফ্রেন্ড, ওয়ালাইকুম আসসালাম। ফোনে চার্জ নাই স্যার, কারণে ক্লাসটা করতে পারলাম না। তোমাকে ধন্যবাদ। নাইমা ইসলাম নিপা, তুমি আমার অনেক 21 বেসের স্টুডেন্ট, হ্যাঁ, তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি ক্লাসটি করার জন্য। তোমাকে আর দরকার নাই তুমি ক্লাস করার, তুমি ইনশাল্লাহ রেস্ট নাও, পরবর্তীতে ক্লাস দেখিও ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা এইবার এই কাজগুলো আমরা শেষ করলাম, এইবার আমরা সরাসরি HTML এ প্রবেশ করব। তো প্রবেশ করার আগে প্রশ্ন স্যার কেমনে থাকবে, আমরা লিখবো কেমনে স্যার, প্রশ্ন দেওয়া থাকবে কেমনে, আমরা লিখবো কেমনে। প্রশ্ন দেওয়া থাকবে যে কি লেখা থাকবে, a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হবে চিত্র নাম্বার 1। চিত্র নং 1 বলবে চিত্র 1 এর জন্য HTML এর কোডিং লেখো। ঘতে প্রশ্নটা আসে, ঘতে বলবে চিত্র 1 এর জন্য HTML এ কোডিং লেখো। কি লেখো? কোডিং লেখো। আমরা যা লিখি সবই কোডিং লেখো। তো এটার উত্তরটা আমরা লিখবো। দেখেন এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করলাম, এই সূত্রের কাজ করব আমরা এখন সরাসরি HTML এর মাধ্যমে এটা দেখাবো তোমাদেরকে। কি লিখছি, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা এখন সূত্রের মাধ্যমে তোমাদেরকে প্রয়োগ করাবো এখন এবং দেখাবো। শিক্ষার্থীরা সানজিদা জেরিন আমাদের সাথে যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। সবাই একটু ক্লাসের মধ্যে জয়েন করো, ইনশাআল্লাহ আজকের ক্লাসটি খুব মজারভাবে শিখতে পারবা, নতুন নতুন অনেক ধরনের ধারণা পাবা আজকের ক্লাসটিতে। তো দেখো আমাদের প্রশ্নে কি ছিল, প্রশ্নে ছিল একটা সূত্র আমরা দিছি, a প্লাস বি হোল স্কয়ারের একটা সূত্র আমরা দিয়েছি। এটাকে আমি একটু উপরের দিকে দেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি এটাকে একটু কেটে আরেকটু উপরে দিছি, দেখেন আরেকটু উপরে দিচ্ছি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। দেখো a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি অত বেশি ম্যাথ পারি না, বাট একটু ট্রাই করলাম আর কি HTML এর মাধ্যমে। তো মনোযোগ দাও প্রিয় শিক্ষার্থীরা, দেখবা ক্লাস কি কোনো আটকে যাচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে কিনা আমার একটু বলিও তো। ক্লাস কি আটকে যাচ্ছে? ক্লাস কি আটকে যাচ্ছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা আমার একটু বলিও। আচ্ছা, না স্যার অল ক্লিয়ার। আচ্ছা দেখো, আমরা যত ধরনের প্রশ্ন যাই আসুক না কেন, আমরা যত ধরনের সমস্যার সমাধান করব না কেন, আমাদেরকে এই কয়েকটা বিষয় একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে সবগুলোতে আমরা লিখতে হবে। দেখেন এই ম্যাথটার কাজটা করব, সবগুলোতে আমাদেরকে লিখতে হবে HTML। আমরা কিন্তু HTML এখন প্রোগ্রামটা লেখা শুরু করছি, প্রত্যেকটাতে লিখতে হবে HTML। এবং HTML আমি তোমাদেরকে গত ক্লাসে ফরম্যাটটা দেখিয়ে দিয়েছিলাম।
HTML শুরু হবে এবং HTML শেষ হবে। এখানে বডি শুরু হবে এবং বডি শেষ হবে। এখানে ভিতরে যত কাজ, এই ম্যাথের কাজ সব বডির ভিতরে করব। এই যে বডি শুরু হয়েছে, বডি শেষ হয়েছে, যত কাজ বডির ভিতরে করব। বলবা স্যার হেড এবং টাইটেলের কাজ কেন করলেন না? আমাদের আজকের ম্যাথে হেড এবং টাইটেলের কাজ নাই, যখন হবে তখন আমরা কাজটা করব। আমি তোমাদেরকে কিন্তু একটা ধারাবাহিক সিকোয়েন্স বজায় রেখে ক্লাসটি করাচ্ছি। তবে এই কাজটা যেন করতেছি একটু মনোযোগ দিলে বুঝবা। HTML শুরু হবে, HTML শেষ হবে, বডি শুরু হবে, বডি শেষ হবে। আর এখানে এই মাঝখানে যত কাজ করব, ম্যাথমেটিক্যাল যত ট্রাম আছে প্রত্যেকটা ট্রাম এখানে করব। এইটার মধ্যে আমাদের যত কাজ হবে সকল কাজ এখানে হবে আমাদের, ঠিক আছে? এবার আমরা কাজ শুরু করি। কাজ আমাদেরকে শুরু করতে হবে, আমরা কাজটা শুরু করে দিয়ে দিই। আমার কাছে মনে হচ্ছে কেমন জানি ক্লাসটি আটকাচ্ছে, তোমাদের ওখানে আটকাচ্ছে না তো? এটা আমারে কনফার্ম করবা যে স্যার আমাদের এখানে কোনো আটকাচ্ছে না, কোনো অসুবিধা হচ্ছে না, আমরা ক্লাসটি স্পষ্টভাবে শুনতে পাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এইবার দেখেন আমরা কিন্তু এখন কাজ করব। ফারহান, অসংখ্য ধন্যবাদ, ফারহান কিন্তু ম্যাথটা তোমাদেরকে করে দিয়েছে। তা আমরা শুরু করলাম HTML। কাজ করব কিসের মধ্যে? বডির মধ্যে। লিখলাম বডি, বডি শুরু হয়েছে। এবার দেখেন এই বডির ভিতরে যত কাজ সব কাজ করতে হবে। তো আমাদের দেখেন উপরে যে লেখাগুলো আছে, আচ্ছা কিছু লেখা আছে স্বাভাবিক লেখা, একদম স্বাভাবিকভাবে আমাদের এই লেখাগুলো হচ্ছে। দেখেন কিছু লেখা কিন্তু উপরেও আছে, এর উপরে আছে, এ কিন্তু এখানে, কিন্তু এর উপরে একটা লেখা আছে। তো এই যে লেখাটা, এটার নাম হচ্ছে, এটাকে কাজ করতে হবে সুফের মধ্যে। কিসের মাধ্যমে করতে হবে? সুফের মধ্যে, মানে সুপার ক্রিপ্টের মাধ্যমে কাজটা করতে হবে। কিসের মাধ্যমে করতে হবে বাবা? সুপার ক্রিপ্টের মাধ্যমে কাজটা করতে হবে। কিসের মাধ্যমে কাজ করতে হবে? সুপার ক্রিপ্টের মাধ্যমে কাজ করতে হবে। কিসের মাধ্যমে কাজ করবা? সুপার ক্রিপ্টের মাধ্যমে কাজটা করবা, ঠিক আছে? সুপার ক্রিপ্টের মাধ্যমে কাজটা তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? ওকে, এবার আমরা সুপার ক্রিপ্টের মাধ্যমে কাজটা করব। উপরে যত লেখা থাকবে, উপরের দিকে যত লেখা থাকবে সেইগুলোর কাজ করতে হবে সুপার ক্রিপ্টের মাধ্যমে। দেখেন আমি একটু উপরে লিখে দিই, উপরে থাকলে, এটা একটু মনে রাখবা, উপরে থাকলে সুপার ক্রিপ্টের ট্যাগের কাজ করতে হবে, এবং সুপার কিউবের শুরু আছে, সুপার কিউবের শেষ আছে। এইবার আমরা কাজ করি। দেখো a প্লাস বি হোল স্কোয়ার, এখানে কোনো অসুবিধা নেই, আমরা লিখলাম a প্লাস বি হোল স্কোয়ার। কিন্তু a প্লাস বি পর্যন্ত লেখার পরে দেখেন এই ব্র্যাকেটের উপরে কিন্তু 2, তাহলে উপরে থাকলে কি সুপ, এইবার আমরা লিখবো সুপ। সুপ, সুপের ভিতরে কি আছে? 2 আছে, এখানে লিখলাম 2। এইবার সুপের কাজ আমাদের শেষ, এই পর্যন্ত কাজ শেষ। এবার সমান সমানের সমান সমান লিখলাম, এর এ লিখছি কোনো অসুবিধা নাই, কিন্তু এর উপরে 2 আছে, তাহলে আমাদের সুপের কাজ করতে হবে সুপ 2। এবার আমাদের সুপের কাজটা কি করতে হবে? শেষ করতে হবে। করলাম প্লাসের প্লাস, 2 এর 2, এ বি এর এ বি, প্লাসের প্লাস, বি এর বি। এবার দেখেন বি এর উপরে কিন্তু 2 আছে, অর্থাৎ পাওয়ার হিসেবে 2 আছে উপরে, তাহলে পাওয়ার থাকলে আমাদের সুপের কাজ করতে হয়। আমরা করলাম আবার সুপের কাজ, সুপ 2 এর 2, সুপের কাজ শেষ। এইবার আমাদের বডির কাজ শেষ করতে হবে, আগে করলাম বডির কাজ শেষ। এবার করতে হবে HTML এর কাজ শেষ, করলাম আমরা HTML এর কাজ শেষ। এইটুকু পর্যন্ত বাবা বুঝছো কি না? আমার একটু কষ্ট করে বলো যে স্যার আমরা এইটুকু পর্যন্ত বুঝছি, আপনি কোনো টেনশন করেন না, আমরা ইনশাল্লাহ বুঝছি। যদি না বুঝো অসুবিধা নাই, স্যার আবার তোমাদেরকে বুঝাবো। কিন্তু মজার একটা বিষয়, এটা যদি একবার বুঝতে পারো তাহলে ইনশাল্লাহ আশা করি অধীর ভবিষ্যতে তুমি এই ম্যাথমেটিক্যাল যে ট্রামগুলো, HTML এর যে ধরনের গাণিতিক সমস্যাগুলো, এগুলোতে আর তুমি কখনো পড়বা না। একটু কষ্ট করে আমাকে বলো যে স্যার আমরা বুঝছি, অসুবিধা নেই। ঠিক আছে, দেখো বুঝছো কিনা? স্যার আজকে সকালে আপনাকে হাজীগঞ্জ দেখছিলাম, সময়ের কারণে কথা বলতে পারি নাই। আচ্ছা এত সময় শর্ট হলে তো হবে না। আচ্ছা ঠিক আছে বুঝছো স্যার, আচ্ছা ঠিক আছে বুঝছি।
বুঝছো? অসুবিধা নাই, যারা বুঝো নাই জি স্যার বুঝছি, যদি কেউ যদি না বুঝো তাহলে কিন্তু স্যারে তোমাদেরকে আবার একটু হেল্প করব আবারও বোঝার জন্য। আমরা কি করলাম, আমি এখানে লিখে দিছি যেইটা উপরে থাকবে সেটাকে সুপের ভিতরে ঢুকাবো। সুপের শুরু আছে, সুপের শেষ আছে, সুপ মিন্স সুপারস্ক্রিপ্ট, সুপের শুরু আছে, সুপের শেষ আছে। দেখো আমরা সব কাজ কিন্তু HTML এর ভিতরে করতেছি, বডির ভিতরে করতেছি। এটা কিন্তু সমান্তরাল, ব্র্যাকেটের ব্র্যাকেট লিখলাম, এ এর এ লিখলাম, প্লাসের প্লাস, বি এর বি লিখলাম, এই ব্র্যাকেটের এই ব্র্যাকেট লিখলাম, কিন্তু এই পাওয়ারটা অর্থাৎ টুটা উপরে আছে, এই জন্য স্কোয়ারটা উপরে আছে, এই জন্য আমরা কি লিখলাম, সুপার লিখলাম, সুপারস্ক্রিপ্ট লিখছি, এই টু এর এই টু, সুপারস্ক্রিপ্টের কাজ শেষ, ইজ ইকুয়াল টু এর এ, এর উপরে কিন্তু পাওয়ার হিসাবে টু আছে অর্থাৎ স্কোয়ার, তাহলে আমরা লিখলাম সুপ টু, সুপের কাজটা শেষ করলাম, প্লাসের প্লাস শেষ করলাম, টু এ বি প্লাসের প্লাস, আবার দেখো বির উপরে পাওয়ার হিসাবে টু আছে, তাহলে আমরা কি লিখলাম, সুপারস্ক্রিপ্ট মানে সুপ লিখলাম, টু এর টু, সুপের কাজটা শেষ করলাম, বডির কাজ শেষ হলো, HTML এর কাজটা শেষ হলো। আমাদের কিন্তু অনেক সহজ একটা ম্যাথ ছিল এটা। আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ। আচ্ছা আমরা এইটা শেষ করলাম, এইবার আরমান তুমি বুঝো কি না এটা বুঝো আগে, বুঝছো, তারপরে তুমি কথা বলিও, আগে বিষয়টা বুঝতে হবে তোমাকে, ঠিক আছে? কারণ আমার পরে তুমি ক্লাস নিতে হবে। ফারহান প্রস্তুত থাকো, ওকে? এবার আমরা কিন্তু সাবের কাজ করব, নিচে থাকলে কি সাব, নিচে থাকলে কি সাব। এখন দেখো আমরা একটা ম্যাথের কাজ করব, ম্যাথটা ধরলাম এটা স্যারে আন্দাজে দিলাম, স্যারে একদম আন্দাজে একটা ম্যাথ দিলাম। আচ্ছা ম্যাথ দেওয়ার দরকার নাই, H2SO4 এইটা দিলে বুঝে যাইবা, H2SO4 এবং আরেকটা দেই log 3, কি লিখলাম, log 3 x এর উপরে পাওয়ার দিলাম। স্যারে এইটারে এখন আজকে HTML এর মাধ্যমে প্রকাশ করব, দুইটা, এটা হচ্ছে এটা আরেকটা হচ্ছে এটা, একসাথে দুইটাকে একসাথে কাজ করব। এবার আসি, আবার HTML লিখছি, আবার বডি লিখছি, যত কাজ হয় সব কোথায় হয়, বডির মধ্যে হয়। এবার এইচ এর এস কোনো অসুবিধা নাই, দেখেন এইচ এর নিচে কিন্তু টু আছে। এইবার দেখো নিচে থাকলে হয় সাব, কি হয় সাব, সাবের শুরু আছে সাবের শেষ আছে, উপরে থাকলে হয় সুপারস্ক্রিপ্ট, আর নিচে থাকলে হয় সাবস্ক্রিপ্ট। এবার এটা কিন্তু নিচে আছে, তাহলে নিচে থাকলে হবে আমাদের সাবের কাজ, সাব টু, এইবার আমাদের সাবের কাজটা শেষ করলাম। এবার এস এর কাজটা ধরলাম, ও এর কাজটা ধরলাম, আবার এস এর নিচে 4 আছে, নিচে থাকলে কি সাব, তাহলে আমরা আবার সাবের কাজটা করলাম, সাব 4 এর 4, সাবের কাজটা শেষ। এবার এবং এর এবং লিখবো, যেহেতু আমরা চাচ্ছি একটা সেন্টেন্সের মধ্যে জিনিসটা লিখবো, এবং এর এবং বাংলাও লিখতে পারবো, অসুবিধা নাই, এবং এর এবং লিখছি। এবার লগ এর লগ, দেখো 3টা কোথায় আছে, নিচে, তো নিচে থাকলে সাব, আবার আমরা কি করলাম এখানে সাব লিখছি, সাব দিয়ে নাম কি তার 3, এখানে 3 লিখছি, আবার উপরে সাবের কাজ। এবার এক্স এর এক্স লিখলাম, এক্স এর উপরে পাওয়ার 3 আছে, তাহলে আমরা কি লিখবো, উপরে থাকলে কি হবে সুপ কি আছে 3, সুপের কাজ শেষ, বডির কাজ শেষ, HTML এর কাজ শেষ। এটুকু পর্যন্ত বুঝছো কিনা তোমরা? আমরা আজকে একদম বেসিকে আছি প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একদম বেসিকে আছি। ফারহান বলছে যে ফারহান সাহেব আমরা আজকে ফ্রিতে ক্লাস নিচ্ছি, আসলে স্টুডেন্ট আমাদের চিনে না, হ্যাঁ একটু চিনাইলাম আর কি, মাঝে মধ্যে 2-1টা ফ্রি ক্লাস দরকার আছে, বুঝছো, 2-1টা ফ্রি ক্লাস দিয়ে জাতিকে মেসেজ দিচ্ছি, আসলে আমাদেরকে আমরা আসলে কি বা কতটুকু আমাদের মধ্যে এলেম আছে এইটা আসলে ভিতরে যদি জমায়ে রাখি তাহলে মানুষ কমেন্ট করে সম্ভবত ওনার ভিতরে এলেম নেই। তো কিছু কিছু জিনিস আসলে আমাদেরকে ফ্রিতেও দেওয়া যেতে পারে, আমরা দেই যেন বাকিরাও উপকৃত হয়। আমরা যে শুধু যে পেইড কোর্সের জন্য কাজ করি তা না, কিছু কিছু ফ্রি ক্লাসও কিন্তু আমরা মানুষকে কিছু মেসেজ দিতে চেষ্টা করি
যে আমাদের পেইড কোর্সগুলোতে কিভাবে পড়ানো হয়, কেমন পড়ানো হয়, স্টুডেন্টগুলো কতটুকু জানে। সো স্যার সময়টা একটু ফিক্সড করেন। আচ্ছা দেখো মারুফ হাসান, এখনকার যুগ হচ্ছে মডার্ন যুগ বলা যেতে পারে। তো এই যুগে বড়শিতে যেমন মানুষ মাছ শিকার করে, মাছকে কি করে মানুষ কি ছিপ ফেলে বা বড়শি ফেলে, তারপরে মাছ কী করে ঠোকর দেয়, ওই দিকে নজর রাখতে হয়। যখন ঠোকর দেয় তখন আস্তে মাছটাকে টেনে নিয়ে উঠায় বড়শিতে। তো ফেসবুক কিন্তু তোমরা এরকম করো। অনেকে কি করে, ফেসবুক আস্তে মোবাইলটাকে কতক্ষণ ফেসবুকে একটা পোস্ট করছে, এবার মোবাইলটা রেখে দিচ্ছে, রেখে বড়শিতে যেমন মাছ শিকার করে একটু পরপর দেখে, ঠিক সেও একটু পর আইসা দেখে কোনো নোটিফিকেশন আসছে কিনা, কোনো মেয়ে মেসেজ দিছে কিনা, কেউ তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে কিনা, কেউ তাকে কিছু লিখছে কিনা, কে তাকে কমেন্ট করছে, কে তার পোস্ট শেয়ার করছে, কে তাকে মেনশন করছে, সে সব কিছু আসলে দেখতে আসে। তো তোমরাও মাঝে মধ্যে অনেকে এরকম করো, সারাক্ষণ আমি যেটাই পোস্ট করি সবাই বলে হ্যাঁ স্যার আমরা প্রস্তুত আছি। তুমি হয়তো মনে হয় সম্ভবত ইনবক্সে মেসেজ দিয়ে চলে গেছো কাউরে, হয়তো ব্যস্ত আছো, এই জন্য তুমি আজকের ক্লাসে নোটিফিকেশনটা পাও নাই। এই জন্য তোমাকে আসলে চোখ কান খোলা রাখতে হবে। এটা যেহেতু ইন্টারনেটের যুগ, এই সময় তোমাকে একটু বেশি এক্সপার্ট থাকতে হবে কোন সময় স্যারের কোন মেসেজটা আসে। আমি তো 1 ঘন্টা আগে দিয়ে দিই সব কিছু, আধা ঘন্টা আগে দিয়ে দিই। হ্যাঁ তোমরা একটু পড়ো বা একটু দেখো, ঠিক আছে। আচ্ছা স্যার বুকের মধ্যে ফোন রাখি, উপরে পড়া, নিচে ফিউচার রাখে। আচ্ছা 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 ঠিক আছে। রাকিব হোসেন অনেকদিন পরে আমাদের সাথে জয়েন করছে, ধন্যবাদ রাকিব সাহেব। ভালো আছো তো? ওরে আরে বাবারে, মারুফের সাথে মারুফের এক বান্ধবী সহমত জানাইছে। সঞ্জয় বলছে স্যার হেডের দরকার নাই বাবা, হেড ছাড়াই আমরা দুনিয়ার সব কাজ করে ফেলাইতেছি, হেডের দরকার নাই, বুঝছো নি, হেডের এত দরকার নাই। ওকে আচ্ছা, তাইলে আশা করি তোমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো করতে পারবা, বুঝতে পারবা। আর তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি, তো হোমওয়ার্ক দেওয়ার আগে আরও কিছু কাজ তোমাদেরকে আমি দিব যেন তোমরা করতে পারো, ঠিক আছে। এইবার স্যারে তো সাব এবং সুপের কাজ করতেছি। আসলে ক্লাস হলো এমন একটা ক্লাস, মজার ক্লাস, সেই ক্লাসগুলো আমরা গাছের পাতার মতো, লতার মতো, এটা শুধু পেঁচাইতে থাকবে, শেষ করতে পারবো না, ঠিক আছে। এই জন্য আমাদেরকে কাজ করতে হবে কি, আমরা একটু সংক্ষিপ্ত হইতে চেষ্টা করব। তো তোমাদেরকে আমি ক্লাসের শেষে কিছু হোমওয়ার্ক দিব, তোমরা হোমওয়ার্কগুলো অবশ্যই করবা। আর আমি আরও কিছু জিনিস যে দেখাইছিলাম, ইটালিক লেখা কিভাবে করব, লেখাকে কিভাবে বোল্ড করব, লেখাকে কিভাবে আন্ডারলাইন করব, সেই জিনিসগুলো আমি একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি। যদি এটা না দেখাই তাহলে ওই জিনিসটা হলো একটা একদম বেসিক আলোচনা, ওইটা অবশ্যই তোমাদেরকে আমি দেখাইতে হবে। আচ্ছা তো আমি একটা স্বাভাবিক একটা লেখা লিখি, একদম স্বাভাবিক একটা লেখা হচ্ছে, দেখো আমি উপর থেকে লিখি, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। কার নাম দিয়ে লিখবো সে বলবা, কার নাম দিয়ে লিখবো? স্যার খাই আমার উপরে রাখ, বুঝলাম না। আরমান হোসেন বলতেছে স্যার কলেজে যাই না, শুনছি 3rd চ্যাপ্টার নাকি শেষ, এদিকে আমাদের আর মাত্র 1 চ্যাপ্টার বাকি, ফুল আর একটা হাফ। আচ্ছা আচ্ছা, আরমানের নাম লিখে আর ভীতির নাম লিখি, হ্যাঁ আরো নাম লিখবো, অসুবিধা নাই। আরমান হোসেনের নামে কিন্তু আমি একটা আন্ডারলাইন করছি। এবার বিথি আবিদা, আচ্ছা আবিদার নামও লিখবো, বিথির নামও লিখবো, অসুবিধা নাই। হ্যাঁ আবিদা, আবিদা আক্তার নি। দেখো আবিদার নামটা, এই নামের তুলনা আমার এই আবিদার নামটা একটু 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 কাট করে লিখলাম, একটু হালকা সার্টিফিকেট স্টাইলে লিখলাম, যদিও আমি পারি না, জাস্ট এটার নিচেও কিন্তু আমি আন্ডারলাইন করছি। আরেকটা নাম হচ্ছে, দেখো তার নাম হচ্ছে আবিদা, আচ্ছা আবিদার নাম লিখলাম, আবিদা আক্তার লিখলাম। বিথির নামটা আমি লিখতেছি, দেখো বিথির নামটা একটু মোটা করে লিখতেছি, মোটা, বিথি মনে সম্ভবত একটু মোটা, আচ্ছা দেখিনি কখনো, জানিও না। বিথি বানানটা কি? হ্যাঁ বিথি, আচ্ছা বিথি এইচ আছে,
দেখো এইটার নিচেও কিন্তু আমি আন্ডারলাইন করছি। তো এই কয়েকটা কাজ যদি আমি করি তাহলে তোমরা বুঝবা। তো শুরুতে আমরা কি লিখবো, HTML লিখছি, দেখো HTML লিখছি, তারপরে কি লিখবো, বডি লিখবো। এই তো বডি কাজ, যত কাজ করবো সব বডির ভিতরে তো করবো, তো বডির ভিতরে কাজ করছি। তো শুরুতে কি আছে, আরমান হোসেন, দেখো এটা একটা স্বাভাবিক নাম, তার মধ্যে কোনো ভেজাল নাই। তাহলে শুধু নামটা আছে, কি আছে, শুধু নামটা। তার নামের নিচে কি আছে, আন্ডারলাইন। তো আন্ডারলাইনের জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি, ইউ ট্যাগ। কোন ট্যাগ, ইউ ট্যাগ। তাহলে আমরা আরমান হোসেনের আগে একটা ইউ ব্যবহার করব, ইউ ট্যাগ। এবার নামটা লিখে দিবা আরমান হোসেন, শেষ। এখন অনেকে কইবো স্যার এটা নিচে আন্ডারলাইন দিবেন না। আরে ভাই আন্ডারলাইনের জন্য তো আমরা ইউ ট্যাগ লিখছি, ইউ ট্যাগ লিখলে আর আন্ডারলাইন দেওয়া লাগে না, আন্ডারলাইন দেওয়া যাবে না। এইবার আমাদের ইউ ট্যাগের কাজ শেষ। এইবার কি আছে, আবিদা, কি আছে, আবিদা। দেখেন আবিদা কিন্তু হেলে দুলে আছে। আচ্ছা, তো আবিদার নামের নিচে কি আছে, আন্ডারলাইন আছে। এখন আবিদার 1 নম্বরে আবিদার মধ্যে সমস্যা হইল কি, সে হেলে দুলে আছে, তার নামটা হেলে দুলে আছে, অর্থাৎ একটা কাত হয়ে আছে আর কি, এবং তার নিচে একটা কি আছে, আন্ডারলাইন দেওয়া আছে। তাহলে আমরা আবিদা কিন্তু দুইটা কাজ করবে, 1 নম্বরে আবিদার নিচে আন্ডারলাইন আছে, আর 2 নম্বরে আবিদা ইটালিক অবস্থায় আছে। তাহলে আবিদার জন্য কাজ হবে কয়টা, 2টা কাজ হবে। 1 নম্বর কাজ হচ্ছে আবিদা ইটালিক অবস্থায় আছে, আবার দ্বিতীয় কাজ হচ্ছে আবিদা আন্ডারলাইন অবস্থায় আছে। তাহলে আমরা ইটালিক এবং আন্ডারলাইন একসাথে লিখলাম, লিখে এবার আবিদার নামটা সুন্দর করে স্বাভাবিক ওই যেভাবে আছে এইভাবে আমরা লিখলাম, আবিদা আক্তার। এবার দেখো ইটালিকের কাজ শেষ করতে হবে আই, আন্ডারলাইনের কাজ শেষ করতে হবে ইউ, শেষ। এবার দেখো বিটি একটু মোটা অবস্থায় আছে, বোল্ড অবস্থায় আছে, বোল্ড। তো বোল্ড ট্যাগের কাজ কি, এই যে বি দিয়ে বোল্ড ট্যাগের কাজ বোঝায়, তার কোনো অসুবিধা নাই। সে বোল্ড ট্যাগ অবস্থায় আছে এবং তার নিচে আন্ডারলাইন আছে, সে দুইটা কাজ করবে, একটা হলো বোল্ডের কাজ করবে, একটা হলো আন্ডারলাইনের কাজ করবে। তাহলে শুরুতে আমরা কি করব, বোল্ডের কাজ করলাম, এরপরে কি আছে, সে আন্ডারলাইন অবস্থায় আছে, আমরা আন্ডারলাইনের কাজ করলাম। এইবার বিথি স্বাভাবিকভাবে বিথি যেমন লেখে আমরা স্বাভাবিকভাবে বিথি লিখলাম। এবার আমাদের বোল্ড ট্যাগের কাজ শেষ, এবার আমাদের আন্ডারলাইনের কাজ শেষ। এইবার বাবা আমাদের বডির কাজও শেষ। এবার আমাদের কিসের কাজ শেষ, বডির কাজও শেষ। এবার আমাদের HTML এর কাজও শেষ, HTML এর কাজও শেষ। কিন্তু এখন এখানে প্যারাগ্রাফ ট্যাগের কাজ আমরা এখন করলাম না, প্যারাগ্রাফ ট্যাগের কাজ আমরা আরেকটাতে করব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা প্যারাগ্রাফ ট্যাগের কাজ করব না, আমরা প্যারাগ্রাফ ট্যাগের কাজ অন্য ওয়েতে করব, আমি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা দেখো এখন এইখানে কিন্তু আমাদের ম্যাথ কিন্তু শেষ, ম্যাথ কিন্তু কি শেষ, কিন্তু একটা ভুল আছে আমাদের এখানে, ভুল আছে। ভুলটা হইলো, ভুলটা যদি তোমাদেরকে এখন সংশোধন করে না দেয় তাহলে তোমরা অধীর ভবিষ্যতে বিপদে পড়বা আর দোষ দিবা আমার, স্যারে ভুল পড়াইছে। এবার আসি, আরমান হোসেন আমি লিখছি, আরমান হোসেন, আমাদের ট্যাগে কিন্তু আরমান হোসেনের নাম আছে না, এই যে দেখেন আরমান হোসেনের নাম আছে, তারপরে কার নাম আছে, আবিদার নাম আছে। তা আমি এইটার একটু ফলাফলটা তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, এই জিনিসটা তোমরা ভেজালে পালাইবা, আমি এখানে মুছে দিচ্ছি। মুছে দিচ্ছি, শুরুতে কি আছে, আরমান হোসেন, আরমান হোসেন, তারপরে কার নাম আছে, আবিদা, আবিদা আক্তার, তারপরে কার নাম আছে, বিথি। দেখেন এখন কিন্তু আমি রান করলে ফলাফল চাইলে আমার কিন্তু ফলাফলটা এইরকম আসবে, এইরকম, আগে আরমান আসবে, তারপরে আবিদা, তারপরে আমি চাচ্ছি নিচে নিচে, আমাদের প্রশ্নে লেখা ছিল নিচে নিচে যে আরমানের নিচে আবিদা থাকবে, আবিদার নিচে বিথি থাকবে, মানে একজনের মাঝখানে সবার উপরে থাকবে কি, আরমান থাকবে, আর তারপরে মাঝখানে কে থাকবে, আবিদা, এর নিচে জাতা পড়বে কে, মানে চাপে পড়বে কে, বিথি, অর্থাৎ একটা একজনের নিচে একজন, এবার ধারাবাহিকভাবে থাকবে। আমাদের অবস্থানটা কি হলো, একটা পরে আরেকটা, একটার পরে আরেকটা, অর্থাৎ একদম লাইন সিরিয়ালি, অর্থাৎ এটাকে বলা হয় সিকোয়েন্স আকারে, এটা একদম সোজাসুজি হয়েছে আর কি, ঠিক আছে। আমি তো চাচ্ছি এইভাবে না, আমি চাচ্ছি একটা নিচে আরেকটা। তো এরকম আনার জন্য, একটা নিচে একটা আনার জন্য আমাদের আরমানের পরে আন্ডারলাইনের পরে আমাদের একটা বিআর ট্যাগ ব্যবহার করতে হবে, লাইন ব্রেক। এই বিআর মানে ব্রেক, এইবার আবিদা চলে আসবে এটার নিচে, ব্রেক দেওয়ার মাধ্যমে আবিদা চলে আসছে আরমানের নিচে, আবিদা আক্তার, আবিদা আক্তার। এইবার আমি যখন আবিদা আক্তারের মধ্যে আবার লাইন ব্রেক করলাম, এবার আবিদা আক্তারের নিচে আবার বিথি চলে আসবে, কিন্তু বিথির মধ্যে লাইন ব্রেকের দরকার নেই, তারপরে কিছুই নেই,
আমি চাচ্ছি এইভাবে সিরিয়ালে আসবে। এই জন্য আমাদেরকে দুই জায়গায়, তিনটা থাকলে দুই জায়গাতে ব্রেক দিতে হবে, বিয়ার দিতে হবে, বিয়ার টেক ব্রেক। এই বিয়ার টেকের শুরু এবং শেষ এটা যদি এইভাবে দিতে পারো অসুবিধা নাই, খালি দিলেও কোনো অসুবিধা নাই, ওটা শেষ ট্যাগ নাই। ঠিক আছে, তাহলে এটা কি বুঝছো কিনা এবার আমারে বলো। চারপাশে নৌকার জয় জয়কার। আচ্ছা যাক, তোমরা রাজনীতিক আলাপ করবা না, সেটা হচ্ছে এটা ক্লাস। তোমরা জানো জয় বাংলা জিতবে আবার নৌকা, 7 তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন। ঠিক আছে, যাই হোক আমরা আবার পরের ম্যাথে চলে যাচ্ছি। আমাদের এই বেসিক জিনিসটা বুঝো নাই কারা কারা এখন পর্যন্ত, তারা একটু বলো আমাকে। এইগুলা স্যার কিভাবে চেক করবা, ওই যে বললাম। আচ্ছা কোন সফটওয়্যারটা, অনেকে আমাকে প্রশ্ন করছে যে স্যার আমরা কোন সফটওয়্যারটার মাধ্যমে এটা ডাউনলোড করব, এটা দেখবো বা এটা করবো। অনেকে প্রশ্ন করছে যে স্যার আমাদের কি প্রোগ্রাম যা আপনি যা যা লিখছেন এগুলো হয়েছে কিনা। হ্যাঁ বাবা, এগুলো হয়েছে কিনা তুমি একটু কষ্ট করে HTML নামে একটা সফটওয়্যার, যে কোনো একটা সফটওয়্যার তোমার কাছে যেটা ভালো লাগে এরকম একটা সফটওয়্যার তুমি বাইর করবা। হ্যাঁ, বাইর করে নেট থেকে বাইর করবা। ঠিক আছে, বাইর করে ওই সফটওয়্যারটা তুমি দেখবা। টেক্সট এডিটরও আছে, HTML এডিটরও আছে, যেটা তোমার ভালো লাগে সেটাই তুমি দেখতে পারো। দেখে তুমি এটা চেক করতে পারো হ্যাঁ তোমার এটা হয়েছে কিনা। ঠিক আছে, তা আমার কাছে একটা সফটওয়্যার ভালো লাগছে, ওই সফটওয়্যারটা আমি পাচ্ছি না, এখন দেখতেছি, খুঁজতেছি, জানতেছি। দেখো অনেকগুলো আসতেছে, দেখো HTML নামে অনেকগুলো সফটওয়্যার আসতেছে, তোমার যেইটা ভালো লাগে। এইটাও ভালো কাজ করে। ঠিক আছে, আরও আছে, অনেকগুলো আছে, তোমার যেইটা ভালো লাগে। যে HTML এডিটর এইটাও ভালো কাজ করে। তুমি এগুলো দেখছো, এই যে কত সুন্দর তারা লিখছে, লিখে লিখে ফলাফল চলে আসতেছে। সুন্দর মতো এইভাবে লিখবা, লিখে লিখে একদিকে আছে ফলাফল, ফলাফল দেখবে যে সুন্দর মতো দেবে। ফলাফলগুলো কোথায় যায়, নিচে যায়। আমি দেখাচ্ছি যে নিচে যাচ্ছে ফলাফলগুলো, দেখছো এই যে নিচের দিকে যাচ্ছে ফলাফলগুলো। আচ্ছা যাই হোক, তোমরা এরকম সফটওয়্যারগুলো ডাউনলোড করে করে এগুলো সেখানে বসাইবা, বসাইলে আমাদের ফলাফলটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এটুকু পর্যন্ত বুঝছো কি না আমার একটু কষ্ট করে বলো যে স্যার আমরা বুঝছি, অসুবিধা নেই। এটুকু পর্যন্ত বুঝছো কি না? আচ্ছা আমরা তারপরে চলে যাব, বলো তারপরে কি আমরা চলে যাব বলো। এবার আমরা তারপরে চলে যাচ্ছি। আমরা কি তারপরে চলে যাব বলো। এবার তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কটা তোমরা বাড়িতে করবা, সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট স্টাইলে সেটা করবা। x² প্লাস y² প্লাস, এটা আন্দাজে আন্দাজে, একদম আন্দাজে, সম্পূর্ণ আন্দাজে, বুঝছো নি? বলবা স্যার আপনি সমীকরণ পাইলেন কই? আন্দাজি, ভুয়া, এগুলো সব ভুয়া সমীকরণ। ঠিক আছে, এটা হলো 1 নাম্বারটা। দুইটার ভিতরে করবা, একটার ভিতরে আবার দুইটা করবা না। ঠিক আছে, এবার সম্পূর্ণ আন্দাজি, বুঝছো নি? বলবা স্যার আপনি আন্দাজ কেন নামাচ্ছেন, এই সব আন্দাজি, মানে বোঝানোর জন্য আর কি, সম্পূর্ণ আন্দাজি। তো যাই হোক, এগুলো এরকম আন্দাজি আমি দিয়ে দিছি তোমাদের জন্য, কষ্ট করে এগুলা করবা। এখন বলবা স্যার গো একটার ভিতরে দুইটার কাজ কেমনে করি গো, মারি তো ফেলাইছিলেন। তো একটার ভিতরে দুইটার কাজ করবা কিভাবে জানো? এই আমি একটা করে দিলে তোমরা বাকিটা পারিবা। দিলাম এই এক্সের কাজটা, এক্স কোথায় আছে এখানে, তো এক্সের উপরে আর এক্সের উপরে কি সুপ, নিচে কি সাব, তোমরা উপরে নিচে যে কোনো একটাতে করতে পারবো, অসুবিধা নেই। তাহলে উপরেরটা কি আছে, সুপের কাজ আছে, আমরা উপরে কি করব সুপ। তাহলে উপরে কি আছে সুপ, সুপ কত আছে 3, আমাদের কিন্তু সুপের কাজটা শেষ।
এইবার এইটার নিচে আছে x এর নিচে আছে কি 5, এইটার নিচে আমরা কি ওইদিকে জায়গা নাই দিয়ে স্যার এখানে লিখতেছি, আবার কইবা স্যার নিচে তো লেখেন কেন, ওইদিকে জায়গা নেই। এবার আমরা এখানে কি সাব লিখবো, সাব লিখে 5, এবার সাবের কাজটা শেষ, অর্থাৎ একটার উপরে একটা, এখানে একটা, দুইটার কাজই শেষ হয়ে গেছে। তোমরা করবো, অসুবিধা নাই। আমি তোমাদেরকে জাস্ট এই দুইটা হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? আগামী দিনে তো ক্লাস হবে, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে। আর কারো কোনো অসুবিধা আছে বলো, এটুকু পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে? আর তোমরা ক্লাস এগুলো শেয়ার করবা, মানুষদেরকে এগুলো দেখতে সুযোগ করে দিবা, ঠিক আছে? তোমার প্রিয় বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে, ওকে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে এখানে কারো কোনো কি প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে যে স্যার আমি এই জিনিসটা বুঝি না? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে। তো আমরা পরবর্তী ক্লাসে বাকিগুলো নিয়ে আলোচনা করব। আমরা তোমাদেরকে যে দিয়ে দিছি ওগুলো একটু কষ্ট করে চেষ্টা করবো। আজকে আমরা তাহলে আর এই পর্যন্ত থাকি, কেন আজকে আর আলোচনা করলাম না। যেগুলো দিছি এগুলো কষ্ট করে করো, কারণ আমাদের তো কোর্সটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। এই জানুয়ারিতে আমাদের কোর্স শেষ হয়ে যাবে সম্ভবত, আইসিটি কোর্সটা ইনশাল্লাহ আমরা জানুয়ারিতে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা আছে, প্ল্যান আছে আমাদের। হ্যাঁ, তো আমরা বেশি তাড়াতাড়ি যদি করি, আর এই অধ্যায় থেকে তুমি ক্লাস পাবা 3 থেকে 4টা ক্লাস পাবা এই অধ্যায় থেকে, তেমন ক্লাস নাই, আমাদের কোর্স শেষ হয়ে যাবে। আর জানুয়ারিতে আমাদের বাকি ক্লাসগুলো, মানে জানুয়ারির 15 তারিখ থেকে বাকি ক্লাস 5ম অধ্যায় ধরার চিন্তা ভাবনা রয়েছে আমাদেরকে। তাহলে আমরা আর বেশি এত তাড়াতাড়ি করলাম না। আর সবচেয়ে বড় কাজটা হচ্ছে তোমরা ওই যে লিস্টটা দিছি ট্যাগের, ওই ট্যাগটা মুখস্থ করে ফেলবা, যদি ওই ট্যাগটা মুখস্থ করতে পারো। আর যদি বলো না স্যার আমরা আরও ক্লাস করব, তাইলে আমি আরও কন্টিনিউ করতে পারি, অসুবিধা নেই। তো ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এটুকু পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। সবাই নিজেদের প্রতি খেয়াল রাখবা। ইনশাআল্লাহ আমাদের আর পরবর্তী ক্লাসটি রয়েছে সোমবারে, আল্লাহ যদি বাঁচায় আমরা সোমবারে পরবর্তী ক্লাসটি করব। আর আশা রাখি সবাই এই ক্রিটিক্যাল সিচুয়েশনে সবার সেফটি সবাই রাখবা ইনশাআল্লাহ। মারুফের কমেন্টটা কোথায়? স্যার ভোটের দিন ছুটির দিন মারামারি দেখবো, নাইট শো। আচ্ছা, অসুবিধা নাই। আর ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার, আশা করি সবাই যাদের ভোট দেওয়ার মতো বয়স হয়েছে তোমরা ভোট দিবা ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।